আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর ভালো থাকবেন বা কীভাবে? গতকাল আপনাদের সামনে একটা হঠাৎ আকাশ থেকে ভেঙে পড়ার মতো একটা নিউজ পাবলিশড হয়েছে। পিএসসি কর্তৃক যে দুর্নীতির আখড়া, পিএসসি যে একটা দুর্নীতির বা টাকার মাধ্যমে প্রশ্ন ফাঁস করেছে, সেই নিউজটা কিন্তু গতকাল পাবলিশড হয়েছে। আর এখানে পাবলিশড হওয়ার পরেই আপনাদের পিএসসির প্রতি আস্থা, ভালোবাসা সেটা কিন্তু কমে গিয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব সহ সকল মাধ্যমেই কিন্তু আলোচনার একটা ঝড় বয়ে গেছে। কারণ মানুষের আস্থা, ভালোবাসার একটা প্রতীক ছিল পিএসসি। সেই পিএসসি যদি প্রশ্ন ফাঁস করে, তাহলে কিন্তু কোনো ছাত্রের আর আশা, ভরসা এবং ভালোবাসা থাকার কথা না। তারপরেও সকলে তাদের আশা এবং ভালোবাসা এবং লক্ষ্য পৌঁছানোর জন্য পরিশ্রম করে যাচ্ছে। এই পিএসসি কিন্তু সরকারি কর্ম কমিশন পিএসসি তাদের এই দায়বদ্ধতা স্বীকার করে তারা গতকালকে টোটাল এই প্রশ্ন ফাঁসের চক্রের 17 জন সদস্য কিন্তু গ্রেপ্তার হয়েছে। এখানে 2 উপপরিচালক সহ আবেদ আলী নামক এক গাড়ি চালক, 2 উপপরিচালক এবং আবেদ আলী গাড়ি চালক সহ গ্রেপ্তার হয়েছে মোট 17 জন। তাদের গ্রেপ্তার করার পরে এই নিউজটা আমরা কিন্তু পেয়েছি যে তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু কথা হচ্ছে, তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু আবেদ আলী যে গাড়ি চালক, যে আবেদ আলী ছিল, তার কিন্তু বিলাসবহুল বাড়ি এবং তার গাড়ি এবং তার চলার স্টাইল, সে কিন্তু ছিল অন্যরকম। সে কিন্তু নামাজ পড়তো ধার্মিকভাবে, সে অনেক ধর্মপ্রাণ ছিল বা ধর্মপ্রাণ। সে কিন্তু যেখানে গাড়ির ড্রাইভিং থাকা অবস্থায় বা যদি কোথাও নামাজের আজান দিয়ে দিত, তাহলে কিন্তু সে কিন্তু নামাজটা পড়ে নিত। আমরা এরকম একটা মাধ্যমে জানতে পেরেছি। কিন্তু মানুষ ধর্মীয় কাজের সাথে সাথে কীভাবে একটা মানুষের হক আদায় নষ্ট করে, সেটাও কিন্তু আমরা তার মাধ্যমে দেখতে পেলাম। আসলে আস্থা, বিশ্বাস আর ভালোবাসার প্রতীক যদি আপনার ভিতর থেকে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আর আশা থাকে না। তারপরেও আমরা বলবো সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদের প্রতি, আপনারা আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, ভালোবাসা রাখেন, নিয়ে আমরা এগিয়ে যান আপনাদের লক্ষ্য পৌঁছানোর জন্য। যদি পিএসসি 100টার মধ্যে 5টা যদি তারা দুর্নীতি করে দেয়, বাকি 95টা তো আপনাদের ফেয়ারভাবে দিতে হবে। সেই ফেয়ারের জায়গাটা আপনারা দখল করেন। আর এই দুর্নীতির আখড়া পিএসসিকে অবশ্যই সতর্ক হতে হবে। আমরা চাই তারা সতর্কতামূলক ভবিষ্যতে যেন এরকম কাজ না হয়। বাংলাদেশ একটা স্বাধীন দেশ। এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিকরা যেন সঠিকভাবে তার অধিকার পায়, সকল শিক্ষার্থীরা যেন তাদের সমান সুযোগ সুবিধা পায়, এই আশায় আমরা করব। গতকাল পিএসসির এই প্রশ্ন আউটের বিষয়ে সকলের মাথায় কিন্তু আকাশ ভেঙে পড়ার মতো একটা ঘটনা হয়ে গেছে। তারপর রেলের প্রশ্ন ফাঁস। রেলের গত শুক্রবারে যে রেলের উপপরিচালক পদে যে 516 পদে যে পরীক্ষা ছিল, সেটাতেও কিন্তু তারা কী করেছে, দুর্নীতি করেছে। এখন এটাও কিন্তু প্রমাণসহ বের হয়ে আসছে। তো বাংলাদেশ কর্ম কমিশন পিএসসি তারা যদি দুর্নীতির হাতিয়ার হিসাবে তারা প্রশ্ন ফাঁস করে, তারা যদি টাকা অর্থ উপার্জন করে, তাহলে কিন্তু সেটা বাংলার জনগণের কাছে দায়ী থাকবে। তো আশা করি চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আপনারা লেগে থাকেন স্বপ্ন পূরণের আশায়। বা আপনারা সফল হবেন ইনশাল্লাহ, অবশ্যই সফল হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।